নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকালকে দিনভর চলল রাজ্যে ইডির অভিযান এবং তারপরে আজকেও সকাল থেকে ফের উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নেশা সামগ্রী, যার মধ্যে জিরানিয়া অন্যতম। জিরানিয়া রেল স্টেশন চত্বর থেকে এবার উদ্ধার হয়েছে 67 কেজি শুকনো গাঁজা। 67 কেজি গাঁজা উদ্ধার করেছে ইতিমধ্যে পুলিশ। জানবো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, গাঁজা উদ্ধার নিয়ে কি জানতে পারছো? এখনো পর্যন্ত রাজ্য পুলিশের এই অভিযান কি গতকালকে ইডি আসার পরে ঘুম ভেঙেছে, কি মনে হয়? না দেখো, এই যে তাদের যে এই চেকিং সেটা কিন্তু প্রতিদিনই চলছে এবং প্রতিদিনই কিন্তু আমরা এই ধরনের খবর আমাদের টেলিভিশন নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরি আমাদের দর্শকদের সামনে। রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা খুবই কমন এবং জিরানিয়া রেল স্টেশন চত্বর থেকে এবার উদ্ধার করা হয়েছে 67 কেজি শুকনো গাঁজা এবং এদিন স্টেশন চত্বরে চেকিং চলার সময় একটি ট্রলি ব্যাগ এবং 4টি পিঠের ব্যাগ থেকে মোট 57টি গাঁজার প্যাকেট উদ্ধার করে রেল পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6,70,000 টাকা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের তরফে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দেখো, এদিনের এই যে অভিযানটি তা করা হয় আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপির একটা যৌথ অভিযান ছিল এবং গত কয়েকদিন ধরে কিন্তু টানা তারা এই ধরনের অভিযান চালিয়ে গেছে। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল বিকেলে পর্যন্ত আগরতলা জিআরপি থানার এনডিপিএস মামলায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ ছিলেন এবং তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হয় এবং তাদের থেকে যে পরিমাণ এই নেশা সামগ্রী উদ্ধার করা হয় তার বাজার মূল্য প্রায় 8,30,000 টাকার মতো বলে জানা গেছিল। তাদের নাম ছিল মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল এবং শাহিনা আক্তার। তাদের দুজনকে গতকাল আটক করা হয়েছিল। তার আগের দিনের যদি কথা বলি, তখনও কিন্তু একই রকম ভাবে রাত্রেই বেলা তাদেরকে আটক করা হয়। প্রায় 3 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং 3 জনই পুরুষ ছিল। তারা জানা গেছে যে আগরতলা শিলচর এক্সপ্রেস সেই এক্সপ্রেস ছাড়ার আগের মুহূর্তে এই চেকিং গুলো হয় এবং সেই সময় এই 3 জনের কাছ থেকে প্রায় 25 কেজি শুকনো গাঁজা পাওয়া গেছিল, যেটি 22টি প্যাকেটের মধ্যে ছিল এবং সেখানেও কিন্তু পিঠের ব্যাগ এবং ট্রলি ব্যাগ মিলিয়ে এদেরকে এগুলো উদ্ধার করা হয়েছিল। সুতরাং গত কয়েকদিন যদি আমরা টানা দেখি, তারা এগুলো কিন্তু সামনে আসছে। আগরতলা জিআরপির যিনি ওসি তাপস দাস, তিনি তাদের সঙ্গে আমরা কিন্তু ক্রমাগত যোগাযোগ রেখেছি এবং তিনি এখনো পর্যন্ত যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত এই আগরতলা রেল স্টেশন চত্বর থেকে প্রতিদিন কিছু না কিছু উদ্ধার হচ্ছে এবং কোন রকম এদেরকে আটক বা গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে, তারপরে আদালতে প্রেরণ করা হয় এবং তারপর তারা হয়তো সাজা কাটছে, তারা হয়তো জামিনে ছাড়া পাচ্ছেন, আবার তারা কিন্তু এই কাজেই কিন্তু ফিরে যাচ্ছেন। সুতরাং এদের মধ্যে এখন ভয় ডর বা এরা এখন ভয় ডরহীন। এদের মধ্যে সেই জিনিসটা নেই যে তাদের মুখ নষ্ট হচ্ছে, আজকে গোটা রাজ্যের মানুষ তাদের মুখ দেখছে, এই জিনিসটা তাদের মাথার মধ্যে আসে না। তারা কিন্তু এখন ভাবে যে তারা এই কুকর্মগুলো চালিয়ে যাবে কিভাবে, আরো কি কি করলে তারা পুলিশের হাত থেকে হাতে হাতে ধরা না পড়ে সেই ব্যবস্থা করা যাবে। সুতরাং এই ভাবনাগুলোই তাদের মাথার মধ্যে রয়েছে মূলত, তার জন্যই তারা এখনো পর্যন্ত এই কাজ করে যেতে পারছে। আজকে যে জিরানিয়া রেল স্টেশন চত্বরে সেই চেকিং করা হয়, সেখানে একটি ট্রলি ব্যাগ এবং 4টি পিঠের ব্যাগ থেকে 57টি প্যাকেট উদ্ধার করা হয়, গাঁজা প্যাকেট, এবং সেখান থেকে 67 কেজি শুকনো গাঁজা পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য 6,70,000 টাকা বলেই এখনো পর্যন্ত আগরতলা বা জিআরপির যিনি ওসি তাপস দাস তিনি আমাদের জানিয়েছেন। সুপ্রীতি, বেশ ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ ইতিমধ্যেই এই অভিযান, যে ক্ষেত্রে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার, তবে রেল পুলিশ যেটা জানাচ্ছে এই অভিযান তাদের জারি থাকে। বিভিন্ন ক্ষেত্রে যারা যারা প্রবেশ করছে রেলের চত্বরে তাদেরকে চেক করা হয় এবং সেই চেকিং এর মধ্যেই যদি কোনো কিছু ধরা পড়ে বা সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়, অভিযান চলবে আগামী দিনেও, এমনটাই বক্তব্য রেল পুলিশের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।